হরিহরপাড়ায় বামপন্থীরাই জিতবে। মনোনয়ন জমা দিল হরিহরপাড়ার সিপিআইএম প্রার্থী জামির মোল্লা। এই মুহূর্তে আমরা একবার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস থেকে একবার আপনারা মনোনয়ন জমা দিয়ে বেরোলেন। কি মনে হচ্ছে হরিহরপাড়ার মানুষ কি? হরিহরপাড়ার মানুষ অলরেডি চাইছেন যে তৃণমূল বিজেপি থেকে মুক্তি হতে এবং মুক্ত হতে, সেটা অলরেডি প্রচারে গিয়ে বুঝতে পারছি। প্রত্যেকটা মানুষ চাইছেন যে এই যন্ত্রণা থেকে আমরা মুক্ত হতে চাই, এই তোলাবাজি হরিহরপাড়ায় যা চলছে তার থেকে মুক্ত হতে চাই, এবং উন্নয়ন যেভাবে চলছে, যেভাবে উন্নয়নের নাম করে যেভাবে তোলাবাজি চলছে, যেভাবে লুম্পেন রাজ চলছে, এইটার পরিবর্তন হরিহরপাড়ার মানুষ চাইছে এবং বদ্ধপরিকর যে হরিহরপাড়ায় এবার তৃণমূল কংগ্রেসকে পরাস্ত করবে। এই প্রথম আমি প্রতিদ্বন্দ্বিতা করছি। সব মিলিয়ে আমি মনে করি যে হরিহরপাড়ায় মানুষ যা বলছে তাতে এবার পরিবর্তন চাইছে। হরিহরপাড়ায় বামপন্থীরাই জিতবে, আইএসএফ এবং বামের জোট তারাই জিতবে। পরিস্থিতি ভালো। কর্মীরা এসছেন, তারা খুব উৎসাহ নিয়ে এসছেন এবং মিছিল করে এখানে পর্যন্ত এসছে। ফিরে গিয়ে তারা জোরদার কাজ করবে। আমরা তো মানুষের রুটি রুজির দাবি নিয়ে লড়াই করছি। আমাদের প্রধান কথা হচ্ছে যে হকের দাবিতে লড়াই জোরদার করো, হিন্দু মুসলমানের ঐক্য গড়ে তুলো, তৃণমূল বিজেপিকে পরাস্ত করো। অবশ্যই করবে, সেটা তো ঠিক হয়ে গেছে। যাদের যাদের নিয়ে সমঝোতা হওয়ার কথা তা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ফলে এখানে কোনো প্রশ্নই আসে না যে সমর্থন করবে কি করবে না। আর যদি সমর্থন কেউ না করে সেটা তো আলাদা কথা, সেটা তো তাহলে আর সমঝোতা থাকলো না। সেই শর্তেই আমরা তো ঠিক করেছি যে কে কটা আসন পাবে, তার ভিত্তিতেই হয়েছে। হ্যাঁ, কংগ্রেসের সাথে তো সমঝোতা হয়নি আমাদের। কংগ্রেস তো প্রার্থী দেবেই, না দেওয়াটাই তো আশ্চর্যের। ওরা তো 294টাতে লড়াই করবো বলেছিল। হ্যাঁ, এজেন্ডা যেটা নিয়ে লড়াই করছি অনেক দিন ধরে উনি আছেন। হরিহরপাড়ার যে উন্নয়ন, সেই উন্নয়ন হয়নি ওখানে। নীল সাদা রং ছাড়ার কিছু হয়নি। আপনি যাবেন হাসপাতালে, সব বিভাগ ওখানে নেই। দ্বিতীয় হচ্ছে রাস্তাঘাট, মিয়ারবাগান থেকে শহর বাসা, বেহাল রাস্তা, ছেলেমেয়েরা স্কুলে আসছে না ওই রাস্তা দিয়ে। 3 নম্বর হচ্ছে যে ঘোড়ামারা মহিষমারার যে হাসপাতাল ছিল এক সময়, সেটা বন্ধ হয়ে গেছে। 2 নম্বর হচ্ছে যে চুয়াতে যে হাসপাতাল ছিল সেটা বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে। হরিহরপাড়া বিধানসভায় 8টা স্কুল বন্ধ হয়ে গেছে খালি শিক্ষকের অভাবে। তাহলে কি উন্নয়ন হচ্ছে? উন্নয়ন বলে রাস্তায় দাঁড়িয়ে আছে। তো এইগুলো দেখলেই বোঝা যায় উন্নয়ন দাঁড়িয়ে আছে কিনা। হরিহরপাড়ার পেঁয়াজ চাষিরা এখন গেলে 5 টাকা করে দাম, আর তাই বিক্রি করে দিতে হচ্ছে। এটা কেনার লোক নেই। এবং হচ্ছে এইটা আমরা বারে বারে বলছি যে হরিহরপাড়ায় পেঁয়াজ সংরক্ষণের একটা কেন্দ্র করতে হবে, যেটা কোল্ড স্টোরেজ করতে হবে। সেটা বারে বারে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা পালন করছে না। 3 নম্বর হচ্ছে যে বিল, ভাণ্ডারদহ বিল, যা মৎস্যজীবীরা এবং চাষিদের যে বিশাল কাজে লাগে, সেই বিল সংস্কারের দাবি আমাদের হচ্ছে। যে ওখানে ছোট ভৈরবের সংস্কার, আর সুন্দরপুর ঘাট যেটা দমকলের সাথে যোগাযোগ, তার ব্রিজ নির্মাণ করা। এইটা মূলত আমরা বলছি যে এই কাজটা আমাদের করতে হবে। আর সর্বোপরি এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই যে তোলাবাজ আর কাটমানি, আর জমির যে বিএলআরও দপ্তর, সেখানে যেভাবে কাটমানি নেওয়া হচ্ছে এবং জমি এধার ওধার হয়ে যাচ্ছে, রেকর্ড অন্যের নামে হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। এটা হলেই মানুষ সন্তুষ্ট, এবং হরিহরপাড়ার মানুষ এবার পরিবর্তন চাইছে।